ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ট্র্যাজেডি, তাকে যে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল, এই ঘটনা আমাদের জন্য খুব দুঃখজনক এবং ইসলামের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এটার একটা শত্রুতার সূত্রপাত হয়েছিল খুব লম্বা এক ইতিহাস থেকে। আমরা জানি যে বাইতুল মুহাররম, বাইতুল হারাম, যেটাকে আমরা খানায় কাবা হিসাবে জানি, এই খানায় কাবার মতওয়াল্লি ছিলেন আব্দে মান্নাফ। আব্দে মান্নাফ আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের বাবা। এই আব্দে মান্নাফ ছিলেন খানায় কাবার মতওয়াল্লি। তার দুইজন সন্তান ছিল। বড় ছেলের নাম হলো আব্দে শামস আর ছোট ছেলের নাম হলো আব্দে হাসেম। তিনি মোতাবলি থাকাকালীন এক দুর্ধর্ষ ডাকাত, এই ডাকাতের নাম ছিল জেমস। ইতিহাস থেকে পাওয়া যায় ডাকাতের নাম ছিল কি? জেমস। এই জেমস কাবা শরীফের এলাকায় আঘাত করলো, হামলা করলো। আব্দে মান্নাফ তখন নেতৃস্থানীয় লোক ছেলে কুরাইশদের ভিতরে। তিনি বড় ছেলেকে আব্দে শামসকে পাঠালেন, যাও তুমি এই জেমস ডাকাতের মোকাবেলা করো। কিন্তু আব্দে শামস তিনি তাদের সাথে মোকাবেলা করতে পারলেন না, ফিরে এলেন পরাজয় বরণ করে। এবার আব্দে মান্নাফ তার ছোট ছেলে আব্দে হাসেমকে পাঠালেন। তিনি তাদের সাথে যুদ্ধ করে বীর বিক্রমে বিজয় অর্জন করে বাবার সামনে হাজির হয়ে গেলেন। আব্দে মান্নাফ বড় খুশি হয়ে গেলেন। ছোট ছেলের প্রতি খুশি হয়ে ঘোষণা করলেন, আমার ইন্তেকালের পরে খানায় কাবার মোতাল্লি হবেন আমার এই ছেলে আব্দে হাসেম। আর তদানীন্তনকালে যারা খানায় কাবার মোতাল্লি থাকতেন, হাজিদেরকে পানি পান করাতেন, তারা বড় সম্মানী মানুষ ছিলেন। আরবের মধ্যে সবাই তাদেরকে সম্মান করত, ইজ্জত করত। এখন যেহেতু এই ছেলেকে ঘোষণা করলেন যে আব্দে হাসেম মোতাল্লি হবে, এতে আব্দে শামস খুব ক্রোধান্বিত হয়ে গেলেন। পর্যায়ক্রমে এসে হাসেমের ছেলে আব্দুল মুত্তালিব তিনি মোতাল্লি। এইদিকে আস্তে আস্তে করে শামসের বংশধর পর্যায়ক্রমে বেড়ে গেল। শামসের মধ্যে আসলেন উমাইয়া বংশধরের মধ্যে মুয়াবিয়া, আর এইদিকে আব্দে হাসেমের বংশধরের বিদায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই যে কারবালার যে বিয়োগান্তক ঘটনাটা কোন শত্রুতার জেরে এসে ঘটনার ঘটেছে, আমি সেটা বলতেছি সংক্ষেপে। তো এই যে শত্রুতা, যে এই যে আব্দে শামস এই বংশের মধ্যে আসলে উমাইয়া বংশ, উমাইয়া বংশের মধ্যে মুয়াবিয়ার পুত্র ছিল ইয়াজিদ। আপনারা জানেন এই উমাইয়া বংশের লোকেরাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্মান করাইছিলেন, একবার না দুইবার। প্রথমবার আল্লাহ তাকে হেফাজত করেছিলেন, দ্বিতীয়বারের বিস্মানে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই বংশের লোকেরাই শাহাদাত বরণ করেছিলেন। তারপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমিরে মুয়াবিয়া ইন্তেকালের আগে আগে, তিনি একজন সাহাবী ছিলেন, তিনি একজন জলিল কদর সাহাবী ছিলেন। আমাদের মতো মানুষ তার সমালোচনা কোনোভাবেই করা যাবে না, কিন্তু বিভিন্ন ইসলামিক স্কলাররা আমিরে মুয়াবিয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। যেহেতু রাজার ছেলে রাজা হবে, বাচ্চার ছেলে বাচ্চা হবে, এটা ইসলাম পছন্দও করে না, এটা ইসলামিক কালচার না, এটা ইসলামিক সিস্টেম না। এখন আমিরে মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে যে তার স্থলাভিষিক্ত করে গেলেন, এইটা একটা তার রাজনৈতিক ভুল ছিল, রাজনৈতিক যথেষ্ট ভুল ছিল। কারণ সে জানতো তার ছেলের উগ্র আচরণ, ইয়াজিদের উগ্র মেজাজ, ইসলামিক জ্ঞান কম ছিল। তারপরেও তিনি কি করলেন, তিনি জীবিত থাকতেই তাকে খেলাফত দিয়ে গেলেন। এটা এক ধরনের মারাত্মক ভুল ছিলেন। তিনি মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করে গেলেন চারজন ব্যক্তির ব্যাপারে, যে মক্কা, মদিনা, তারপরে কুফা, তারপরে সিরিয়া মানে দামেস্ক, যেখানে তার রাজত্ব ছিল, এই টোটাল এলাকার মধ্যে চারজন ব্যক্তি। একজন আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে। আরেকজন হল আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আরেকজন হল আব্দুল্লাহ ইবনে জুবাইর,
এই যে সাহাবীরা, এদের নাম আপনারা শুনেছেন, অত্যন্ত উচ্চ মাকামের সাহাবা, তাদের সন্তানেরা। এরপরে হোসেন ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হোসেন, এই চারজনের ব্যাপারে ইয়াজিদকে একটা পরামর্শ দিয়ে গেলেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলেও বৃদ্ধ হয়ে গেছে, ওমরের ছেলেও বৃদ্ধ হয়ে গেছে, তারা তোমার বর্ষতা স্বীকার করবে না, কিন্তু একজন সাহাবা আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি বড় সাহসী, তিনি বড় যোদ্ধা, তিনি যে কোনো সময় তোমাকে আক্রমণ করে বসবে, অতএব তাকে হাতের নাগালে পেলেই তাকে কেটে টুকরো টুকরো করবেন। এটা যতগুলো কারবালার ঘটনা আছে সমস্ত লেখকরা এই কথার উপরে একমত। তাহলে একজন সাহাবী তার সন্তানকে এই পরামর্শ কখনো দিতে পারেন না, রাজনৈতিক যতই বিরোধ থাকুক না কেন, এটা কখনো দেওয়া সম্ভব না যে একজন সাহাবার সন্তানকে কেটে টুকরো টুকরো করবেন। ইমাম হোসাইনের ব্যাপারে একজন নরম ছিলেন, বস ইমাম হোসাইন নবীর বংশধর, আলীর ছেলে, খবরদার তার সাথে বেয়াদবি করবা না, তাকে সম্মান করবা, তাকে হাদিয়া দেবা। কিন্তু ইয়াজিদ কিন্তু চুপচাপ সব কিছু শুনছেন, হ্যাঁ বলেন নাই, নাও বলেন নাই, হ্যাঁ বলেন না, নাও বলেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর ইয়াজিদ মসনদ আরোহণ করলেন, আরোহণ করে ফরমান জারি করলেন কুফায়, দামেস্কে, মক্কা, মদিনায় সমস্ত গভর্নরকে চিঠি লিখে দিলেন, আমার নামে সবাইকে বায়াত করতে বলো। যে যার মতো করে, যাদের দুর্বল ঈমান ছিল ইয়াজিদকে মেনে নিয়েছে। কিছুদিন পরে তার কাছে খবর আসলো এই চারজন ব্যক্তি আপনার বর্ষতা স্বীকার করে না এবং তার সাথে আরও অনুসার আছে। আবার চিঠি লিখলেন, মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ, ওয়ালিদকে বললেন, ওয়ালিদ যেভাবেই হোক তুমি এদেরকে আমার নামে বায়াত গ্রহণ করতে বলো, আর এই কাজ তুমি করতে বলে তোমার জন্য পুরস্কার আছে। কিন্তু ওয়ালিদ ছিলেন একজন ভালো মানুষ, তিনি এই কাজ করতে পারলেন না, তিনি সাহস করলেন। আর একজন ছিলেন মারওয়ান, তিনিও একজন সাহাবী ছিলেন। আমাদের ইতিহাসগুলো বলতে বড় কষ্ট লাগে, কারণ সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদু আনহু, আল্লাহ নিজে তাদের উপর সন্তুষ্টি, আল্লাহ নিজে তাদের উপর সন্তুষ্টি। আমরা যে ইতিহাসগুলো পড়ি, সিফিনের যুদ্ধের ইতিহাস বলে আমরা ঠিক থাকতে পারি না। একদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি মনে করেন? একদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত উচ্চ মর্যাদা, আর একদিকে আলী, তার সিফিনের যুদ্ধ হাজার হাজার সাহাবা শহীদ হয়ে গেছেন সেই যুদ্ধের মধ্যে। আর একদিকে এই ঘটনা, এই যে যুদ্ধ করেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, এদের মধ্যে অনেক সাহাবা ছিলেন। যাই হোক, তারপরে তারা বর্ষতা স্বীকার করলেন না, তারা একটাই বললেন ইয়াজিদ মদকে হালাল করে নিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদ ব্যভিচারে লিপ্ত রয়েছেন, ইয়াজিদ দুর্বলদের উপরে অত্যাচার করেন, আমরা এই জালিমের কখনো বর্ষতা স্বীকার করব না। তারা চারজন চলে গেলেন মক্কাতে। মক্কাতে চলে যাওয়ার পরে কুফার থেকে বারবার চিঠি আসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বারবার চিঠি আসতেছে, আপনি আসেন, আমরা আপনার জন্য অধীর আগ্রহে বসে আছি, আমরা আপনার হাতে বায়াত করব, ইয়াজিদের এই নেতৃত্ব আমরা মেনে নিতে পারি না। বারবার চিঠি যাচ্ছে, বারবার চিঠি যাচ্ছে। 150 খান চিঠি যাওয়ার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে বসলেন এবং বললেন যে আমার কাছে তো অনেক চিঠি এসেছে, হাজার হাজার মানুষ আমার জন্য ওদের আগ্রহে বসে আছেন, তোমরা কি বলো? এই চারজনে কিন্তু বিরোধিতা করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরও কয়েকজন সাহাবা ছিলেন। বললেন যে খবরদার, এই কুফাবাসীরা মুনাফিক, তারা বিশ্বাসঘাতক, তারা আপনার বাবাকে শহীদ করেছেন, খবরদার আপনি ওই কুফাবাসীর কথা শুনবেন না, সেখানে যাবেন না, এটা আপনার কাছে আমরা বিনীত অনুরোধ করতেছি। তাদের মুনাফিকি আজ পর্যন্ত আছে, কুফাবাসীর মুনাফিকি আজ পর্যন্ত আছে, এই জন্য কোনো শান্তি নেই। কুফাবাসীদের কোনো শান্তি নেই, ইরাকের কোনো শান্তি নেই, একটার পর একটা গজব আছে, তারা হলো মুনাফিক। তারপরও একটা ঘটনা হবে, তার একটা হায়াত আছে, এটা আল্লাহর অবশ্যই নির্দেশ আছে, আল্লাহর একটা তার জন্য হুকুম আছে, নাইলে তিনি যেতেন না, তিনি কারো কথাই শুনলেন না, তার সিদ্ধান্তে অটল রইলেন।
তিনি যাওয়ার আগে তার একজন চাচাতো ভাই তাকে সেখানে পাঠালেন মুসলিম ইবনে আকিল, তাকে গতিবিধি লক্ষ্য করার জন্য কি অবস্থা। মুসলিম ইবনে আকিল যখন কুফায় আসলেন তখন একদিনই 12,000 মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ তাআলা। একদিনই ইমাম হোসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছেন। এবারে মুসলিম ইবনে আকিল চিঠি লিখে দিলেন ইমাম হোসাইনের কাছে যে আপনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছেন, আপনি আসেন, আপনার জন্য কোনো সমস্যা নেই। দেখেন এইদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নতুনভাবে কুফার গভর্নর করে ইয়াজিদ পাঠালেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদের পুত্র ওবায়দুল্লাহ। ইতিহাস থেকে জানা যায় জিয়াদ ছিলেন একজন জারজ সন্তান। তার মা বেবিচারি করেছে, আর সেই বেবিচারির ফসল হলো জিয়াদ। আর তার ছেলে ওবায়দুল্লাহ। রক্ত যদি খারাপ হয়, এই জন্যই নবীজি বলেছেন বিবাহ করাতে গেলে 4টি সুন্নত তোমাদের জন্য। কেন বলেছেন? কারণ বংশমর্যাদার সাথে একটা রক্তের কানেক্টেড আছে। যদি মা ভালো না হয়, এর থেকে মেয়ে ভালো আশা করা যায় না। 1 নম্বরে বলেছেন তাকওয়া দেখো, সুন্দর দেখো, অর্থ সম্পদ দেখো, বংশীয় মর্যাদা দেখো। বিবাহ করতে গেলে এই 4টা জিনিস দেখো। বংশের মধ্যে যদি খারাপ থাকে, মায়ের কুল যদি খারাপ থাকে, সেখানে বিবাহ সম্বন্ধ করো না। কারণ ওই দূষিত রক্ত যদি তোমার বংশের মধ্যে আসে, তাই সন্তানরা আবার সন্ত্রাসী হয়ে যাবে। এই জিয়াদের পুত্র উবাইদুল্লাহ একজন জারজ সন্তানের পুত্র ছিলেন। এই উবাইদুল্লাহ তিনি যে অত্যাচারগুলো করেছিলেন কুফাবাসীদের উপরে, তার নেতৃত্বে 4000 সৈন্য পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা করে, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি বলতেছি যেহেতু আমাদের নামাজ সবাই, যখন রওনা করে কুফার উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিমধ্যে একজন কবির সাথে দেখা হয়ে গেলেন। তিনি কুফাবাসীদের অবস্থা বললেন, এইদিকে মুসলিম ইবনে আকিলের উপর অত্যাচার করা হলো, তাকে গ্রেপ্তার করা হলো, তার শিরচ্ছেদ করে শুলের সাথে লটকাই রাখা হলো, নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে হত্যা করে শুলের লড়কির সাথে তাকে ঝুলাই রাখা হলো। মুসলিম ইবনে আকিলের এই পরিণতি প্রতিমধ্যে যখন ইমাম হোসেন জানতে পারলেন যে মুসলিম ইবনে আকিলকে এইভাবে হত্যা করা হয়েছে, তিনি দুঃখ পেলেন। আবার মক্কার দিকে রওনা করলেন রাতের গভীরে। চললেন কোথায়? মক্কার দিকে। সকালবেলা দেখে কারবালা তিনি এসে হাজির হয়েছেন। অবশ্যই এটা আল্লাহর হুকুম ছিল, কারণ যে পথ প্রদর্শক তিনি পথ ভুলে গিয়েছেন। সকালবেলা কারবালায় হাজির হয়েছেন, গাছে আঘাত করে গাছ থেকে রক্ত বের হয়ে যায়। ইতিহাস থেকে আমরা পেয়েছি, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। যখন গাছ থেকে রক্ত বের হয়, তাবু কাটাবার জন্য যখন পেরেক লাগালেন, পেরেকের ভিতর থেকে রক্ত বের হচ্ছে বিনকি দিয়া, তখন আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গিয়েছিলেন, তখন তার কাছে প্রকাশ হয়ে গেলেন এটা সেই কারবালার ময়দান। বেশ কয়েকদিন থাকার পরে ফরাত নদীর পানিকে বন্ধ করে দিলেন। পানিকে বন্ধ করে দেওয়া কত বড় জুলুমের কাজ। একজন ব্যক্তির কুষ্ঠরোগ হয়েছে, আল্লাহ রাসূলের কাছে এসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ, আমার কুষ্ঠরোগ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, তুমি কোন এলাকার অধিবাসী? আমি অমুক এলাকার অধিবাসী। তোমার এলাকায় পানির সংকট আছে, তুমি একটা কূপ খনন করে দাও। একটা পানির কূপ খনন করে দিলেন, তার রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ তাআলা। একজনকে পানি পান করানো এটা অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান আসে, রোজাদারকে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়েও যদি তুমি ইফতার করাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের শরবত খাওয়াই দেবেন তোমারে। সুবহানাল্লাহ। আর এই জালিমেরা পানিকে বন্ধ করে দিয়ে ছোট শিশু আজগর তাকে কোলে করে নিয়ে গিয়েছিলেন পানি পান করাবার জন্য। তখন ইয়াজিদ এক সৈন্য এসে বললেন যে আমাকে দেন, আমি পানি পান করাই দিই। সন্তানটাকে জমিনে রেখে এক তীর মেরে কলিজাটারে ছিদ্র করে দিলেন। বুকের মধ্যে লেগে পিছন দিক থেকে তীর বের হয়ে গেল, তীরের সাথে তার কলিজা ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছিলেন। শাহাদাত বরণ করলেন। ছোট্ট শিশু আজগরকে নিয়ে যখন শিবিরে চলে গেলেন, মায়ের সামনে ছোট্ট শিশুর এমন পরিণতি, এমন সেই বিভীষিকাময় অবস্থা।
এগুলো আসলে আমরা কখনোই সহ্য করতে পারতাম না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে 3টি শর্ত দিয়েছিলেন তাদেরকে। দেখেন, তার কোনো যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি শর্ত দিলেন তাদেরকে, সন্ধি, শান্তি সন্ধি, যে ঠিক আছে, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, ক্ষমতা দখল করার জন্য আসি নাই। তোমরা যখন আমাকে কুফায় প্রবেশ করতে দিবাই না, তাহলে আমাকে মদিনায় যেতে দাও। কি ভালো একটি প্রস্তাব, সেটা তারা মানলেন না। 2 নম্বরের প্রস্তাব দিয়েছিলেন, ঠিক আছে, মদিনায় যদি না যেতে দাও, এখান থেকে আমি অন্য কোনো রাষ্ট্রে চলে যাই, আমাকে সেদিকে যেতে দাও। তাও তারা শুনলেন না। 3 নম্বর প্রস্তাব দিয়েছিলেন, ঠিক আছে, তোমরা ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের সাথে সরাসরি সংলাপে বসবো। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বলল যে না, এ ধরনের প্রস্তাব আমরা গ্রহণ করব না। আমার হাতে ইয়াজিদের পক্ষে আপনি আত্মসমর্পণ করলেই আপনার জন্য ক্ষমা আছে। এমন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করা যায় বলেন? যে এই ব্যক্তি ছিল নারী, মদ আর মানুষের উপর অত্যাচার করত, জুলুম করত, নিজের শক্তি দিয়ে যিনি ক্ষমতা দখল করে রেখেছিলেন, এমন একজন ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দান করতেন, যার মর্যাদা ছিল এত বেশি যে আল্লাহ রাসূল একদিন সিজদারত অবস্থায় ছিলেন, আর ইমাম হোসেন তার কাঁধের উপরে উঠে বসেছিলেন। জিবরাইল সাল্লাম নাজিল হয়ে গেলেন, বললে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হোসেন যত সময় পর্যন্ত আপনার কাঁধে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রুকু সিজদা থেকে উঠবেন না। সুবহানাল্লাহ তাআলা। এত মর্যাদা, এত সম্মান ছিল আল্লাহ তাআলার দরবারে যে তার যতক্ষণ পর্যন্ত কাঁধে থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবেন না। লম্বা করেন সিজদা। যেখানে আল্লাহ রাসূল বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ, যাকে ঘোড়া বানিয়েছিলেন, জিবরাইল সাল্লাম এসে বলেছিলেন যে ঘোড়াও উত্তম আর সওয়ারও উত্তম। সুবহানাল্লাহ তাআলা। কত সম্মান দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদিন জিবরাইল সাল্লাম তিনি হাজির হয়ে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। তো মাঝে মাঝে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কোলের মধ্যে বসা থাকতেন। ঠিক এই মুহূর্তে যদি জিবরাইল সাল্লাম এসে যাইতেন, তাহলে কিছু খাবার তার জন্য নিয়ে আসতেন। সুবহানাল্লাহ তাআলা। জিবরাইল সাল্লাম একজন সাহাবীর সুরতে আল্লাহ রাসূলের সামনে ওহী নিয়ে আসতেন মাঝে মাঝে। এবারে তিনি জান্নাত থেকে কিছু ফল নিয়ে আসলেন, আঙ্গুর, কিছু ফল নিয়ে আসলেন, আঙ্গুর ইমাম হোসেনের হাতের মধ্যে দিলেন জিবরাইল সাল্লাম। এবার ইমাম হোসেন তিনি কিছু ফল রাখলেন আর কিছু ফল বললেন আপনিও খান। ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খায়। আর হাতের মধ্যে তো নিলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, তোমাদের কোনো খাবার নাই, তোমাদের কোনো বিবাহ নাই, তোমাদের কোনো সন্তান নাই, কিন্তু হোসাইন যে আদব তোমাকে দেখিয়েছে, কারণ তুমি তাকে সম্মান করেছো হাদিয়া দিয়া, সেও তোমাকে আবার সম্মান করেছে। আজ তাকে খুশির জন্য তোমাকে খেতে হবে, খেয়ে দেখাতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল এ হাসান আর হোসেনকে কোলে পিঠে নিয়ে কত আদর করতেন। একদিন আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন যে হাসান হোসেন কান্না করতেছে, খিদার যন্ত্রণায় কান্না করতেছেন। ফাতেমাকে জিজ্ঞেস করলো, মা, হাসান হোসেন কেন কান্না করে? কারণ হাসান হোসেনের চোখের পানি দেখলে আমার কলিজার মধ্যে আগুন জ্বলে ওঠে। এরপরে উনুনের ঘরে গেলেন, রান্না ঘরে গেলেন, একটা পাত্রের মধ্যে কিন্তু পাথর দিয়ে জ্বালাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, এগুলো কি? বললে যে আব্বা যান, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রের মধ্যে পানি আর পাথর ছাড়া আর কিছু নাই। কারণ কিছুক্ষণ পর পর হাসান হোসেন দৌড় দিয়েছে খাবারের জন্য, আমি কি দিব তাদেরকে খেতে? কারণ ঘরে তো কোনো খাবার নাই। কিছুক্ষণ পর পর আসে, আর আমি বলি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, খাবার হবে। এই করুণ দৃশ্য দেখে আল্লাহ রাসূল চললেন কাজের সন্ধানে। চলতে চলতে একটি খেজুরের বাগান পেলেন, আর খেজুরের মালিকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। খেজুরের মালিক ছিলেন ইহুদি, এবং তিনি বিশ্বনবীকে চিনলেন না। বললে, ভাই, তোমার খেজুরে পানি দেওয়ার কোনো লোক লাগবে কিনা? তিনি বললেন, হ্যাঁ লাগবে। আল্লাহ রাসূল
এইবারে খেজুরের গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য নিযুক্ত হয়ে গেলেন বিশ্বনবী। কাজের জন্য বের হয়ে গেলেন হাসান হোসেনের জন্য। আমার ভাইয়েরা এক এক বালতি পানি তুলবে, এক এক বালতি পানি তোলার বিনিময়ে 60টা করে খেজুর তাড়ে দিবে। আমার ভাইয়েরা 10 থেকে মদন্তরে 12 বালতি যখন তিনি তুললেন, 13তম বালতির সময় বিশ্বনবীর হাত থেকে বালতিটা রশিটা ছিঁড়ে পড়ে গেল। ইহুদি লক্ষ্য করলো বালতি আর উঠতেছে না, খালি রশি উঠতেছে। ইহুদি তো বুঝতে পারল না কে তার বাগানের আজকের কর্মচারী হয়েছে। তিনি রাগে সামলাতে পারলেন না। কোনো কিছু বোঝার আগে বিশ্বনবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিলেন আর বললেন, বেয়াকুব, আমার এত দামের বালতিটারে তুমি নিচে ফেলে দিলে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে কুবের কাছে যখন হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে বালতিটা উঠে আসলো আর তার হাতের মধ্যে দিলেন। আর তিনি বললেন যে, ভাই, তোমার কি হাতে ব্যথা পেয়েছ? আমারই ভুল হয়ে গেছে, রশিটা আমি ছিঁড়ে ফেলেছি। কিছু খেজুর তাকে দিলেন, ওই 12 বালতি হিসাব করে। বাড়িতে এসে হাসানকে এক উড়োর মধ্যে, হোসেনকে আর এক উড়োর মধ্যে বসায়া খেজুরগুলো ছিঁড়ে ছিঁড়ে 2 নাতিকে নিজের হাত দিয়ে খাওয়াই দিতেছিল। ওইদিকে ইহুদির হাতের মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। তিনি পাগলের মতো দৌড়াতে লাগলেন, এদিক ওদিক দৌড়ে একজনকে বললেন, ভাই, একটু আগে একটা সুন্দর মানুষ সেখান থেকে গেছে, তুমি কি তার পরিচয় জানো? এই মানুষটির কাছে যখন পরিচয় জিজ্ঞেস করলাম, এই মানুষটি বলল, এই ব্যক্তিটি হলো মদিনার রাহমাতাল লিল আলামিন। তিনি অনুতপ্ত হলেন, ঘরের মধ্যে যে একটা ছড়ি আনলেন। তিনি চিন্তা করলেন, আহারে, এমন ভালো মানুষের গায়ে হাত তুললাম, আমি তো মারাত্মক অন্যায় করে ফেলেছি। নিজের হাতটারে কাইটা নবীজির বাড়িতে দৌড়া, নবীজির বাড়ির সামনে আইসা একটা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের আওয়াজ নবীজির কানের মধ্যে গেল। নবীজি বাড়ির সামনে, দরজার সামনে বের হয়ে দেখলেন একটা মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। একদিকে ছুরি আর একদিকে তার কাটা হাত, তিনি অচেতন অবস্থায় পড়ে আছে। নবীজি যখন তার চেহারার মধ্যে একটু পানি ছিটাই দিলেন, তার জ্ঞান ফিরে গেল। এইবারে বলল, কি ভাই, তোমার কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি না চিনে মেরেছি, মারার পরে আমার হাতের মধ্যে যন্ত্রণার হয়ে গেছে। আমি পাগলের মতো খুঁজতেছিলাম, আমি আপনার পরিচয় পেয়ে আমি অনুতপ্ত হলাম, আমি লজ্জিত হলাম যে এমন ভালো মানুষের গায়ে আমি হাত তুললাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দয়া করে মাফ করে দিন, এত ভালো মানুষ আমি আর কখনো দেখিনি, আমারে পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমি বুঝাতে চাচ্ছিলাম যে এই নবীজি হাসান হোসেনকে তো মহব্বত করত, তাদের পেটের মধ্যে খাবার নাই, তিনি কাজ করতে গেলেন, কাজ করে তাদের সামনে খাবার আনলেন। এমন আদরের নাতি, এমন দৈহিত্রকে এই ইয়াজিদের বাহিনী এমনভাবে আঘাত করতে লাগলো। আমার ভাইয়েরা, যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের মধ্যে একটা তীর লেগেছিলেন, তার জিহ্বার মধ্যে তীর লেগেছিলেন, সমস্ত শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। রণাঙ্গনে তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত যুদ্ধ করেছেন। ইতিহাস থেকে দেখা যায় ইমাম হোসেন একাই 700 কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। কেমন যোদ্ধা ছিলেন! সেই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জুলফিকার তলোয়ার তার হাতে ছিলেন, যার মাথা 2টা ভাগ ছিল। এই তলোয়ার দিয়া তিনি কখনো বাতিলের কাছে আপোষ করেন নাই। আমাদের ঈমান দুর্বলতার কারণে আমরা বাতিলের কাছে আত্মসমর্পণ করি। অথচ আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যতক্ষণ পর্যন্ত তোমরা হকের পক্ষে থাকবা আর ধৈর্যের সাথে থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত তোমাদের উপরে আছে। সুবহানাল্লাহ। আর যারা এই হকের পক্ষে
থাকবে না, তাদের জন্য বলেছে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতিগ্রস্ত। তারা কি গ্রস্ত বলেন? ক্ষতিগ্রস্ত। ইয়াজিদের বাহিনীরা ছিল বাতিলের পক্ষে। আজ ইয়াজিদের নামগন্ধ এই পৃথিবীর মধ্যে আছে বলেন? পৃথিবীর মধ্যে নাই। আজ সারা বিশ্বের মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে আপনি দেখবেন অলিতে গলিতে পাড়ায় মহল্লায় হোসাইন নামের অভাব নাই। হোসাইন নামের অভাব আছে, নামের আগে পরে হোসাইন আছে, কিন্তু একটা মানুষের নাম ইয়াজিদ খুঁজে পাবেন না। পাবেন, আজ পর্যন্ত পাবেন, কারণ ইয়াজিদ ছিল বাতিল, ইয়াজিদ ছিল অন্যায়কারী, ইয়াজিদ ছিল আল্লাহ বিরোধী লোক, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই দুনিয়ায় অপমান করেছেন, আখিরাতে অপমান করবেন। আর মুসলমানদের হৃদয়ের মধ্যে একটা ঘৃণা ছড়ানো, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরশ্ছেদ যে করলেন, এইটা হলো কি, এই ব্যক্তির নাম কি বলতে পারেন? সীমার। এই ব্যক্তির নাম কি বলেন? সীমার। আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মধ্যে এমন গজব দিয়েছিলেন যে আমরা ইতিহাস থেকে দেখতে পাই, এক ব্যক্তি হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। এক ব্যক্তি হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, সকালবেলা চোখে কিছু দেখে না। মানুষ জিজ্ঞেস করতেছে, ও ভাই তুমি তো ভালো ছিলা, তুমি তো কালকেরও ভালো ছিল, এখন কেন অন্ধ হয়ে গেছে? ওই ব্যক্তি বলতেছে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি নবীজি একটা জায়নামাজের মুসাল্লা বেছে, তার উপরে 7জন লোক, 7টা লাশ। আল্লাহ রাসূল ডাক দিলেন, তুই এদিকে আয়। আল্লাহ রাসূলের হাতে একটি তীরের লাঠি ছিল, তীরের কাঠি। তীর বানাই কেমনে দেখছেন? একটা লাঠির মাথায় 2 মাথাল একটা কাটারের মতো থাকে। আল্লাহ রাসূল একটা তীর নিয়ে হাতে বসে আছে। আমি যখন তার কাছাকাছি গেলাম, ওই তীরটা দিয়ে আমার চোখের মধ্যে আঘাত করে দিল, কারণ এই লোকটাই ইমাম হোসাইনের ঠোঁটের মধ্যে তীর মেরেছিলেন। এই লোকটার যখন স্বপ্নের মধ্যে আঘাত করল, সকালবেলা তিনি আর চোখকে দেখে না, তিনি অন্ধ হয়ে গেলেন। তিনি অন্ধ হয়ে ঘুরতে 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 কয়েকদিন পরে একটি সোনার অগ্নিকাণ্ডর আগুনের মধ্যে পরে বর্ষ হয়ে এই দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় করে দিয়েছে। আমার ভাইয়েরা, যেই ব্যক্তির ইমাম হোসাইনের মাথা দেহ থেকে আলাদা কইরা ঘোড়ার সাথে লটকাই নিয়ে গিয়েছিলেন, এই ব্যক্তির উপরে এমন গজব আরম্ভ হয়ে গেছে যে এই ব্যক্তি যখনই ঘুমাইতেন, একজন ভয়ঙ্কর একটা লোক আইসা তারে শুধু মারতে থাকতেন, লোহার আংটা দিয়ে পিটাইতে থাকতেন। তার জীবদ্দশায় 6 মাস পর্যন্ত তিনি ঘুমাইতে পারেন নাই। মানুষেরা জিজ্ঞেস করতো, ভাই তুমি এই কুফার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিলা, তোমার চেহারার প্রতি যুবতীরা পাগল ছিল, কিন্তু আজ তোমার চেহারার দিকে তাকানো যায় না, আলকাত্রার মতো হয়ে গেছে। ঘটনা কি? বলতেছে, ও আমার ভাইয়েরা, আমি ইমাম হোসাইনের মাথাকে ছিন্ন করে ঘোড়ার সাথে লটকায়া দামেস্কে নিয়ে গিয়েছিলাম, আর তার সেই দিনের পর থেকে আমি কোনো রাতে ঘুমাইতে পারি না। একজন আগন্তুক আসে, বিশাল দেহের অধিকারী আইসা আমারে আগুনের লাঠি দেয় এমন পিটান পিটাই, আমি আর ঘুমাইতে পারিনি। এই জন্য আমার চেহারা আস্তে 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 কালো হয়ে আল্লাহ তার এই গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা মজলিসে দুপুরবেলা খাবার দাওয়াত দিয়েছিলেন একজন আল্লাহ প্রেমিক মানুষ। সেখানে আলোচনা হচ্ছিল যে ইমাম হুসাইনকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের এই দুনিয়ার থেকে ছাড় দেন নাই। তার মধ্যে একজন লোক ছিল এই হত্যার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। তিনি গৌরব করে বলতেছেন, কই আমিও তো ছিলাম, আমার কিচ্ছু হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আচ্ছা তুমি অপেক্ষা করো। তিনি এই দাওয়াত খাইয়া বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে ল্যাম্পের বাতি ঠিক করতে করতে হঠাৎ করে ল্যাম্প বাস্ট হইয়া আগুনে ধইরা জ্বইলা পুরা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এরপরে যেই ব্যক্তি ইমাম হোসেনকে পানি দেন নাই, আসগরকে নিয়ে গিয়েছিলেন, তীর মেরে তাকে ছিদ্র করে দিয়েছিলেন, এই ব্যক্তির এমন রোগ হয়েছিল যে তিনি যত পানি খাইতে পানির পিপাসা মেটতে না, এত পরিমাণে পানি খেতে, এইবারে তিনি পানি খেতে 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 আস্তে করে তার পেট বাস্ট হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, উবাইদুল্লাহর অবস্থা হয়েছিলেন কি? ইমাম হোসেনকে হত্যার 5 বছরের মাথায় ইয়াজিদের তত্ত্ব শেষ। ইয়াজিদের উপর আল্লাহ লানত আসলো।
এরপরে মুক্তার নামে একটা লোক ক্ষমতায় চলে আসলেন সকলের সমর্থন নিয়ে। এই মুক্তার ছিলেন নবী প্রেমিক। এই মুক্তার এসে ইমাম হোসেনকে হত্যা করেছে। এমন লোকগুলোকে বাছাই করে করে একদিনের মধ্যে 288 জনকে কাতার দিয়া তিনি জবাই করে দিয়েছেন। এরপরে ইবনে জিয়াদকে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে মাথাটা কাইটা তারপরে তার প্রসাদের সামনে লটকায় রেখেছেন 1 সপ্তাহ পরিমাণ। এরপরে এই সীমারকে কেটে টুকরো 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 করে কুকুরকে খাওয়াইছিলেন। আমার ভাইয়েরা, এটাই হলো ইতিহাস। এটাই কি বলেন? ইতিহাস। যারা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, আপনারা দেখবেন তারা জেলের মধ্যে পৌঁছতেছে, আপনারা দেখবেন তাদেরকে ফাঁসি দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আপনারা দেখবেন তাদের উপর অত্যাচার করতেছে, কিন্তু তাদের নাম নিশানাই পৃথিবীতে থাকবে। যারা জুলুম করতেছে তারাই পৃথিবীতে থাকবে না, ঠিক কিনা? এইটা হলো ইসলামের শিক্ষা। আমরা আজকের এই কারবালা থেকে এইটাই শিক্ষা পাই। আমরা এতগুলো ঘটনায় 2 সময় যে আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদেরকে এইটাই শিক্ষা দিচ্ছেন যে এই দিনটাকে আমি চিরস্মরণীয় করে রেখেছি। এই জন্য এই দিনটার মধ্যে বড় বড় ক্ষমতাশালী যারা বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব, আমার সামনে বাহাদুরি করার মতো কেউই নাই, আল্লাহ বলতে কোনো জিনিস নেই, আমি নিজেই বড় আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। যার কথায় নীল নদের পানি জ্বর হইতো, ভাটা হইতো, কত ক্ষমতা! চিন্তা করেন কত ক্ষমতা! নীল নদের পানি জোয়ার, ফেরাউন যেই কইতো এখন বাটা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের প্রতাপশালী ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামায় তারপরে সাহায্য করেছেন। আমরা সেই জন্য যদি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকি, হকের পক্ষে থাকি, আমাদের কথা চিরদিনই থাকবে। আমাদের কথা আল্লাহ এই জমিনের মধ্যে চিরদিন পর্যন্ত বাঁচাই রাখবে, ঠিক কিনা বলেন আমার সম্মানিত ভাইরা? তাহলে এই সমস্ত আলোচনার থেকে আমাদের কয়েকটি শিক্ষা আছে। সেই শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো, আমরা এই কারবালার ঘটনা থেকে, আশুরার শিক্ষা থেকে আমরা এটা জানতে পাই যে আমরা আমাদের জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, সম্পদ চলে যাবে, অন্যায়ের কাছে আমরা কোনোদিন মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমরা এই শিক্ষা আজকের আলোচনা থেকে, আমাদের সব চলে যাবে, অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করব না। কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজন ছোট বড় সব মিলে তারা ছিল সংখ্যায় 200 মাত্র। কত ছিল? দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে পানি পান করতে দেওয়া হয় নাই, তাদেরকে কোনো প্রস্রাব পায়খানার সুযোগ পর্যন্ত দেয় নাই, এমন কষ্ট তাদেরকে দিয়েছে। হাজার হাজার সৈন্যের কাছে ইমাম হোসেন কিন্তু মাথা নত করেন নাই, তিনি ন্যায়ের পক্ষেই ছিলেন। এই শুহাদায়ে কারবালা, আশুরার থেকে আমাদের শিক্ষা, আমাদের জীবন চলে যেতে পারে, আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করবো না ইনশাআল্লাহ। 2 নম্বরের শিক্ষা, আমরা যখন কারোর সাথে কোনো তর্ক বিতর্কে যাব, শান্তির সংলাপের আহ্বান জানাবো, যেটি ইমাম হোসেন জানিয়েছিলেন। সংলাপের জন্য ইয়াজিদের কাছে গিয়েছিলেন। কারণ যখন 2 পক্ষ বসবে, যুদ্ধ নয়, যুদ্ধর শান্তি নয়, যুদ্ধ দিয়ে শান্তি হয় না। এই পৃথিবীর মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে শুধু অশান্তি হয়েছে। আর এই যুদ্ধের মাধ্যমে কত অশান্তি দেখা দিয়েছে জানেন? এই কারবালার ট্র্যাজেডির পরে মুসলমানরা পাট হয়ে গেছে, শিয়ারা সারা পৃথিবীর মধ্যে সাম্রাজ্য করতেছে। আপনি 1258 সালের একটা ঘটনা যদি আপনি পড়েন, একটা মর্মান্তিক, তখন খলিফা মুহতাসিম বিল্লাহ ছিলেন, তিনি ছিলেন সুন্নি আকিদার। তখন আরেকজন শিয়া আকিদার আরেকজন নেতা ছিলেন মঙ্গল নেতা হালাকু খান। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা দেখেছেন, এই হালাকু খানকে শিয়া গোষ্ঠীর ঐক্যবদ্ধভাবে মুহতাসিম বিল্লাহর বিরুদ্ধে লাগিয়ে দিলেন। মুহতাসিম বিল্লাহ তখন বাগদাদের খলিফা ছিলেন। সেই হালাকু খান শিয়া ধর্মাবলম্বী। এই কারবালার যুদ্ধের পরে মুসলমানরা পাট হয়ে গেছে। কারণ যারা ইমাম হোসেনকে মহব্বত করত, আলীকে মহব্বত করত, এরা দাবি করে আমরা শিয়া। এটা কিন্তু এই কারবালার ঘটনার পরে হয়েছে। এই হালাকু খান 1258 সালে যুদ্ধ করে 18 লক্ষ সুন্নিদেরকে হত্যা করেছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে যুদ্ধ দিয়ে কোনো শান্তি আশা করা যায় না। যুদ্ধ একমাত্র সমাধান নয়, সংলাপ। 2 নম্বরে আমাদের শিক্ষা কি? সংলাপ। 3 নম্বরে জালিম যারা, স্বৈর শাসক যারা, আল্লাহ তাদেরকে ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামায়া দুনিয়ায় শাস্তি দেবেন, আখিরাতেও দেবেন, ঠিক কিনা বলেন? এটা হলো কারবালার শিক্ষা। ইয়াজিদের নাম গন্ধ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাখেন নাই। 5 বছরের মধ্যে তার ক্ষমতা
ভেঙে চুরে চুরমার করে দিয়ে তার একটা অনুসারীকে আল্লাহ দুনিয়ায় বাঁচাই রাখেন নাই, ঠিক কিনা? এটাই হলো আজকের এই আলোচনা থেকে শিক্ষা। আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য দুনিয়ায় শাস্তি দেবে তাদেরকে, আখিরাতেরটা রয়েছে। আপনারা দেখেছেন এই কারবালার প্রান্তরে যতগুলো মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইমাম হোসেনের বিপক্ষে, এক এক করে তাদেরকে আল্লাহ গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, যা সমস্ত মানুষ দেখেছে, আয়নার মতো পরিষ্কার, ইতিহাস লিখেছে। আমরা সেটা থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের আলোচনা থেকে সেটাই আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমরা সর্ব অবস্থার জন্য আল্লাহ রাসূলের সুন্নতের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।